করে ন্যাশনাল। ধর্মনগরে নকল সেলটেক্স কর্মী সেজে প্রকাশ্য দিনে মালবাহী গাড়ি ছিনতাইয়ের ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। জানা গেছে গত 29 জানুয়ারি কৈলাসহর থেকে কদমতলার উদ্দেশ্যে আটা, ময়দা ও সুজি বোঝায় একটি ভ্যান যাচ্ছিল। ওই সময় হাফলং এলাকায় 4টি বাইকে আসা 6 থেকে 7 জন যুবক গাড়ি থামিয়ে নিজেদের সেলটেক্স কর্মকর্তা পরিচয় দিয়ে অবৈধ সামগ্রী আছে বলে দাবি করে এবং 3 লক্ষ টাকা দাবি করে। চালক ও ব্যবসায়ী টাকা দিতে না চাইলে তারা গাড়ি ছিনিয়ে নিয়ে চালককে মারধর করে। অভিযোগ এরপর বৃহস্পতিবার ধর্মনগরের পদ্মপুর এলাকায় গাড়িটি উদ্ধার হলেও 70 বস্তা জিনিস উধাও ছিল। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পুলিশের কাছে এই ঘটনার বিচার চাইলেও পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি, এমনটাই অভিযোগ। তার উপরে কি আমরা দাবি দিয়েছে দিয়া হয়েছে গাড়ি সত্যি কথা কিতা আছে গাড়ি হয়েছে স্যার আটা ময়দা দেখেন না তো পিছনে গেছে কি গাড়ি পলিটিনটা আমি সরাই হয়েছে স্যার ওই দেবেন আটা ময়দা আছে আমার আমি আটা ময়দা লিয়ে যাই তোর মনে কর হয়েছে গাড়ি মালের কাগজ দেওয়া তাই না নিয়ে মালের কাগজ দেখাইছে দেখানোর বলেছে কাগজ ঠিক নাই তোমরা গাড়ি টানা যাইব হয়েছে স্যার টানা যাই ওখানে বলে তোমরা কাগজ ঠিক নাই। ওই সময় তার লোক কথা কইয়ার সময় তার পিছনে আরো 2 জন আছিল বাইকের পিছনে। এই 2 জনে এই আমরা গাড়িটা স্টার্ট করে লিয়ে গাড়িটা ওইখান থেকে সামনে আইসে কি তার গাড়িটা আমরা দেখছি ওইখান থেকে সরাইছে গাড়ি তারা আমরা আটকাইছে আটকাইয়া পরে এই মধ্যে চলো অসুবিধা না চিন্তা করেন গাড়িটা থানার যাইব আমরা ওই সেলটেক্সর লোক গাড়ি থানার যাইব তোমরা মালের কাগজ ঠিক নাই মাল 2 নম্বরে মাল এই কারণে একটা হয়েছে আমরা ইনফরমেশন পাইছি আগরতলার হেড অফিস থেকে আমরা এই করেছি আমরা সারা রাত ধরে ভাড়া দিয়ে তোমরা। বিষয়টা নিয়ে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব। এই মুহূর্তে টেলিফোন লাইনে সরাসরি রয়েছেন আমাদের ধর্মনগর প্রতিনিধি কিশোর রঞ্জন হোর। কিশোর, একদম সিনেমার কায়দায় এই ঘটনাটা, কি আপডেট রয়েছে তোমার কাছে এই মুহূর্তে? দেখো সায়নদা, যেটা ঘটনাটা ঘটেছে গতকাল সকালবেলা কৈলাসহর থেকে একজন ব্যবসায়ী, মুদি ব্যবসায়ী, উনি একটি বোলেরো গাড়ি করে 70 বস্তা সুজি, ময়দা এবং নিয়ে এসেছিলেন কদমতলার উদ্দেশ্যে। সেখানে মালটি পরিবর্তন করার কথা ছিল, এক্সচেঞ্জ করার কথা ছিল, কিন্তু কৈলাসহর থেকে ধর্মনগর শহরে আসার পূর্বে হাফলং বলে একটা জায়গা রয়েছে, সেখানে 4টি বাইক নিয়ে 6 থেকে 7 জন যুবক গাড়িটিকে ধাওয়া করে আটক করে তারপর তারা বিক্রয়কর দপ্তরের কর্মী অর্থাৎ আধিকারিক বলে দাবি করে এবং তাদের কাছ থেকে তাদের মাল সহ গাড়ির কাগজপত্র দেখতে চায়, কিন্তু মালের জিনিস সামগ্রীর মাল কাগজপত্র সহ গাড়ির কাগজ বৈধ থাকা সত্ত্বেও তারা 3 লক্ষ টাকা দাবি করে। তারপর মালের যিনি মালিক রয়েছেন উনি টাকা দিতে অস্বীকার করলে তারা জবরদস্তি চালককে মারধর করে এবং চাবি ছিনিয়ে নেওয়ার যেটা অভিযোগ জানিয়েছেন মালের মালিক, এবং পরবর্তীতে তারা জানায় যে স্থানীয় থানা থেকে গাড়ি নিয়ে আসার জন্য। তারপর তারা গাড়িটি নিয়ে চলে আসে। এরপর মালের যিনি মালিক রয়েছেন বা চালক রয়েছেন তারা ধর্মনগর এবং কৈলাসহর থানাতে যোগাযোগ করে জানতে পারেন কোনো গাড়ি 2টি থানার মধ্যে কোনো থানাতেই নেই। তারপর তারা অনেক খোঁজাখুঁজির পর আজ বিকাল 3টা নাগাদ ধর্মনগর শহরের পদ্মপুর স্থিত এলাকা থেকে একটি পরিত্যক্ত জায়গা থেকে গাড়িটি উদ্ধার হয়, কিন্তু গাড়িতে থাকা যে 70 বস্তা সুজি, ময়দা রয়েছে সেগুলি কিন্তু পাওয়া যায়নি। পরবর্তীতে পুলিশের সহযোগিতায় গাড়িটি উদ্ধার হয় এবং ওনারা ধর্মনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। পুলিশি তদন্ত বর্তমানে রয়েছে, কিন্তু দিন দুপুরে যেভাবে একদম ফিল্মি কায়দায় এবং সরকারি বিক্রয়কর দপ্তরের মতো একটি গুরুত্বপূর্ণ দপ্তরের আধিকারিক পরিচয় দিয়ে যে গাড়ি ছিনতাই এবং মাল ছিনিয়ে নেওয়া, সেটা কিন্তু সে ব্যাপারে কিন্তু তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। সায়নদা, ঠিক। কিশোর, আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, ঘটনা ঘটার প্রায় 29 ঘন্টা পর গাড়িটা উদ্ধার হয়েছে কিন্তু কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। ছিনতাইকারীদের কোনো পরিচয় কি পুলিশ জানতে পেরেছে? দেখো সায়নদা, সে ব্যাপারে যেটা তুমি বলেছো যে আমি আগে উল্লেখ করছি যে কৈলাসহর থেকে ধর্মনগর আসার পূর্বে যে এলাকাটি রয়েছে হাফলং, সেখানে কিন্তু একটা নির্জন স্থান রয়েছে। সেখান থেকে কিন্তু গাড়িটা ছিনতাই করা হয় এবং মাল লুটপাট করা হয়, পরবর্তীতে গাড়ি ছিনিয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে গাড়ি উদ্ধার হলেও মাল কিন্তু পাওয়া যায়নি। সেক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত
পুলিশি তদন্ত চলছে, কিন্তু কাউকে আটক করা যায়নি। আর আরেকটা ব্যাপার হলো, যিনি মালের মালিক রয়েছেন বা চালক, তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, ওনারা কিন্তু কাউকে চিনতে পারেননি। মানে 6 থেকে 7 জন যুবক ছিল, সবাই ছিল কিন্তু অজ্ঞাত পরিচয়, এবং তারা দাবি করে যে তাদের নাকি আগরতলা হেড অফিস থেকে ফোন এসেছিল, সেই ফোনের পরিপ্রেক্ষিতে তারা গাড়িটি আটক করেছে এবং তারা তদন্ত করছে এবং গাড়ি নিয়ে যাচ্ছে। কিন্তু অজ্ঞাত থাকার কারণে কোনো সঠিক পরিচয়পত্র পাওয়া যায়নি, গতিকে পুলিশ সঠিকভাবে এখন পর্যন্ত মানে এগোতে পারেনি। পুলিশের প্রতিক্রিয়া কি রয়েছে কিশোর? হ্যাঁ, আমরা পুলিশের প্রতিক্রিয়া নিতে চেয়েছি, কিন্তু ওনারা যদিও অন ক্যামেরায় প্রতিক্রিয়া দেননি, কিন্তু অফ ক্যামেরায় ওনারা জানিয়েছেন যে যেহেতু ওনারা কোনো তথ্য দিতে পারছেন না, সেহেতু পুলিশের মতো তদন্ত করছে। কিন্তু যদি ওনারা কাউকে চিনতে পারতেন তাহলে তড়িৎ গতিতে পুলিশ তদন্ত প্রক্রিয়া চালিয়ে যেত। তথাপিও পুলিশ ঘটনাটি সূক্ষ্মভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে। দাদা, ধন্যবাদ কিশোর তোমাকে আপডেট দেওয়ার জন্য। প্রায় 29 ঘন্টা পরও ছিনতাইকারীদের পরিচয় জানা যায়নি, এমনকি ভারী ভারী যানমাল ছিনতাই হলো সেগুলোর কোনো হদিশ পাওয়া যায়নি। বিষয়টা কিন্তু যথেষ্ট উদ্বেগের রয়েছে। আমরা পরবর্তী খবরে আসছি।